আল্লাহ পাক কোরআনের গ্যারান্টি দিতে গিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, আর এই কিতাবকে আমি আল্লাহ পাক সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যত নাস্তিক, যত মুরতাদ, যত কাফের আর যত মুশরিকরা কোরআনের বিরোধিতা করুক না কেন, আমার এই কোরআনে কখনো তারা কোনো ভুল ধরতে পারবে না। কোরআন তারা কখনো নিশ্চিহ্ন করে দিতে পারবে না। কোরআনের আলোকে তারা কখনো ডাবিয়ে দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, কিয়ামত যতদিন না হবে আমি আল্লাহ পাক আমার কোরআনকে এই দুনিয়ার বুকে এইরকম ভাবে রেখে দেবো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলছিলাম আমার নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। পৃথিবীর বুকে হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন, যত নবী আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন তাদের প্রতি আল্লাহ পাক যে কোরআন অবশ্যই কিতাব অবতীর্ণ করেছিলেন, যে ওসিফা, যে ওহী আল্লাহ পাক নাযিল করেছিলেন, তারা যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে, সমস্তদের সঙ্গে সঙ্গে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু নবীর জীবনের আদর্শ কোরআনুল কারীম, এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় হয়েছে হয় নাই। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, আমি যখন দুনিয়াতে চির বিদায় হয়ে চলে যাব, পৃথিবীর বুকে আর কিছু থাকবে না, থাক এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাসূল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা এই কোরআনুল কারীম থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যখন এই দুনিয়ার বুকে আমি এসেছিলাম, আল্লাহ পাক আমার উপর যখন কোরআন অবতীর্ণ করেছিল, এই কোরআনের একটাই কারণ, পৃথিবীর বুকে মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করা। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ পাকের নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি যখন জব্বুর কিতাব অবতীর্ণ যখন তেলাওয়াত করতেন, পৃথিবীর সমস্ত পশু পাখিগুলো, সাগরের মৎস্য মাছগুলো, তারা দূর থেকে তারা ছুটে আসতো, আর দাউদ আলাইহিস সালামের মুখে বাড়ির মুখে তেলাওয়াতকৃত জব্বুর কিতাব তারা শুনে মাতাল হয়ে যেত, পাগল হয়ে যেত। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে আরেকটি মুজিজা দিয়েছিলেন, যে মুজিজার নাম হলো, তিনি ছিলেন লোহা কর্মকার। তিনি যখন লোহা গলাইতেন, যখন কোনো কিছু বানাইতেন, আগুনের প্রয়োজন হতো না, হাতের মধ্যে নিয়ে যখন তিনি লোহাটা চাপ দিতেন, হাতের ফাঁস দিয়ে ওই লোহাগুলো গলে পানির মতো হয়ে পড়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা তক্তা দিয়েছিলেন। যিনি সকালবেলা যখন তক্তার উপর উঠতেন, যারা আরোহণ করতেন, তিনি তক্তাকে যেন আদেশ করতেন, তক্তা সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করে চলে যেত। আবার যখন সন্ধ্যায় যখন ওই তক্তার উপর আবার উঠলেন, তখন যেন আদেশ করতেন, তক্তা আবার 1 মাসের পথ অতিক্রম করে তার জায়গায় ফিরিয়ে দিত। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন। ওই লাঠি যখন ফালিয়ে দিতেন, যখন লাঠিতে রাখতেন, সঙ্গে সঙ্গে অজগরে সাপে পরিণত হয়ে যেত, আর যখন উঠাতেন আবার লাঠি পরিণত হয়ে যেত। আল্লাহ পাক এরকম করে বুঝাইলেন, পৃথিবীর বুকে যত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলাম, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক ওহী দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলাম। হযরত দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়াতে চির বিদায় হয়ে চলে গেছে, দাউদ আলাইহিস সালামের মুজিজা আর পৃথিবীর বুকে তার উম্মতরা কখনো তার উন্মোচন করতে পারে নাই, লোহা তারা কখনো গলাইতে পারে নাই, তারা আর জব্বুর কিতাব তেলাওয়াত করে ওইরকম ভাবে মাছগুলো একত্রিত করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে চির বিদায় হয়ে চলে গেছে, মুসাল্লাদিকে তার উম্মতরা কখনো আর সাপে পরিণত করতে পারে নাই। আল্লাহ পাক বলেন, সমস্ত নবী যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছেন, মুজিজাগুলোর সঙ্গে সঙ্গে বিদায় হয়ে চলে গেছে, সঙ্গে নিয়ে চলে গেছে। আল্লাহ নবী বলেন, আমি এমন একজন নবী, আমি এমন একজন রাসূল, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে। আমি যখন দুনিয়াতে চির বিদায় হয়ে চলে যাব, আল্লাহ পাক আমার প্রতি অবতীর্ণ কিতাব কোরআনুল কারীম এই দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহু আকবার।